এই সময় কেউ কেউ পান জর্দা খাচ্ছে, আপনি তখন কিছু বলেননি কেন? এই যুগের সবচেয়ে বড়, আপনি সম্প্রতি ওলামা পরিষদে আলেমদের সাথে বসেছিলেন, এই সময় কেউ কেউ পান জর্দা খাচ্ছে, আপনি সম্প্রতি ওলামা পরিষদে আলেমদের সাথে বসেছিলেন, এই সময় কেউ কেউ পান জর্দা খাচ্ছে, আপনি তখন কিছু বলেননি কেন? এই যুগের সবচেয়ে বড় ফিতনার নাম হচ্ছে মেয়ে। আমরা যুবকরা না চাইলেও আমাদের চোখের সামনে বেপর্দা বেহায়া নারীরা চলে আসে। ফিতনার এই যুগে একজন ইমানদার যুবকের করণীয় কি? একাধিক বিয়ে করব, বর্তমান সময় আর্থিক অবস্থাও বেশি ভালো না। আপনি একটাই করতে পারেন না, একাধিক করতে পারেন। নতুন বছরে আমাদের প্ল্যান কেমন হবে? খুব সুন্দর প্রশ্ন। নতুন বছরে আমাদের প্ল্যান কেমন হওয়া উচিত? আপনি সম্প্রতি ওলামা পরিষদে আলেমদের সাথে বসেছিলেন, এই সময় কেউ কেউ পান জর্দা খাচ্ছে, আপনি তখন কিছু বলেননি কেন? কি সুন্দর প্রশ্ন। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে উনারা যে পান জর্দা খেয়েছে, এটা কি আপনি চোখে দেখেছেন? বলেন। ওখানে যে পানের ভিতর জর্দা ঢুকানো ছিল, এটা কি আপনি দেখেছেন? আলেমুল গায়েব দেখেছেন? উত্তর দেখে নাই। তো এখন এই হাদিসের আলোকে কি হবে? কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুল কুল্লামা সামিআ। কোন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে জাস্ট একটা কথা শুনলো, যাচাই বাছাই না করে প্রচার করা শুরু করলো। আল্লাহ পাক সূরা হুজুরাতেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা কি ভাই? ইজতানিবু কাসীরাম মিনাজ যন, ইজতানিবু কাসীরাম মিনাজ যন। তোমরা এরকম বেশি বেশি অমূলক ধারণা করা থেকে বেঁচে থাকো, কারণ এগুলো পাপ। এখন তারা জর্দা খেয়েছেন কিনা সেটা তো আমি জানি না, না জেনে আমি কেন তাদেরকে অপবাদ দিলাম? যদি এখন সে না খেয়ে থাকে তাহলে তো অপবাদ হয়ে গেল না? আচ্ছা, এখন কথায় আসে, এই এলাকার একটা মানুষ যে পান খায় জর্দা খায়, ধরে নিলাম তর্কের খাতিরে, কথা শোনেন, এই এলাকার 10 জন মানুষ পানের সাথে জর্দা খায়, মনে করেন আমি ধরেই নিলাম তর্কের খাতিরে। ওই 10টা মানুষ মিলে ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে দাঁড়িয়েছে, আমি তার সাথে একাত্মতা পোষণ করবো কি করবো না? আর তুমি জর্দা খাও না, পানও খাও না, কিছুই করো না, কিন্তু